হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। সালে এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তারা আগামী বছর অর্থাৎ আর কয়েকদিন পরে তোমরা যারা ক্লাস 11-এ উঠবে এবং ক্লাস 11-এ তোমরা যারা ইতিহাস সাবজেক্টটাকে নেবে, তোমরা নিশ্চয়ই জানো সেমিস্টার সিস্টেমে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এই বছর থেকে। মানে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, মানে গত বছর থেকে চালু হয়েছে, গত শিক্ষা মৌসুম থেকে। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। তো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি। তো এখন আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি ইতিহাস নিয়ে যারা পড়বে তাদের ইতিহাস ফার্স্ট সেমিস্টারে কেমন নাম্বার, কী কী সিলেবাসে আছে সেটা একটু দেখে নাও। ফার্স্ট সেমিস্টারে ইতিহাসে তোমাদের সিলেবাস কেমন কী আছে, প্রত্যেকটা চ্যাপ্টার এবং সেই চ্যাপ্টার থেকে কত নাম্বার আছে সেটা একটু দেখে নাও। চলো শুরু করি। আর আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। আর অবশ্যই মনে রাখবে আগামী সোমবার অর্থাৎ 10 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু প্রত্যেকদিন দুপুরবেলা ক্লাস 11-এর ইতিহাসের ক্লাস আসতে চলেছে আমার এই চ্যানেলে। তো অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার চাই, সাবস্ক্রাইব করা চাই, আর অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো। আর একটু বেশি বেশি করে শেয়ার করো। দেখো, আমি এখানে তোমাদেরকে বাংলা এবং ইংরেজি দুটোই দেখাবো। ঠিক আছে, বাংলাও দেখাবো, ইংরেজিতেও দেখাবো। তো প্রথমে দেখে নাও যে ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ লার্নিং হিস্ট্রি, এই যে চ্যাপ্টারটা, এই ইউনিট 1 চ্যাপ্টারটাকে ইউনিট 1 করে দেখানো আছে। এখান থেকে তো আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি, প্রি হিস্ট্রি, ফটো হিস্ট্রি, আর্লি সোর্সেস অ্যান্ড দেয়ার নেচার, ফর্মস অফ রেকর্ডেড হিস্ট্রি, ফ্যাক্টস অ্যান্ড interpretation, Indo-Persian tradition of history writing in medieval India, concept of time in history, linear and cyclical, cyclical periodization of history and chronology। ঠিক আছে, তো এই যে পার্টটা আছে সেখান থেকে কিন্তু 10 নাম্বার পড়বে তোমাদের। ঠিক আছে, তোমরা একটু দেখে নাও, এখান থেকে 10 নাম্বার আছে। এবার ইউনিট 2-তে দেখো আছে এম্পায়ার্স অ্যাক্রস দ্য 3 কন্টিনেন্টস 100 BCE টু 1300 CE, introducing the age of empires। তারপর দেখো ডাইনামিক্স অফ দ্য রোমান এম্পায়ার, implications of the contact of the Romans with the subcontinental empires, the importance of slavery in the economy। তারপর আছে দেখো কালচারাল ট্রান্সফরমেশন অ্যান্ড ইম্প্যাক্ট অন দ্য স্লেভ ইকোনমি। তো এই যে ইউনিট 2 এম্পায়ার্স, এখান থেকে আছে 15 নম্বর, তাহলে 10 আর 15 কত হলো 25। এবং ইউনিট 3 দেখো কম্পারেটিভ স্টাডিজ, এখান থেকে কি আছে কনসেপ্ট অফ গভর্নেন্স। তারপর কি আছে 3.1-এ আছে সিটি স্টেটস, ক্লাসিক্যাল গভর্নমেন্টস। 3.2-তে আছে monarchies from the Janapads to Mahajanpads, chiefdoms to kingdoms। তারপর আছে empires। 3.3-তে empires definitions, difference with monarchy, comparative history of empires। দেখো the Maurya empire and the Macedonian empire, Chola and administrations, the Roman empire and the Gupta empire, এবং the Mughal empire and the Ottoman empire। ঠিক আছে, দ্য অটোমান এম্পায়ার। তো এই হলো, এখান থেকে আছে কিন্তু 15 নম্বর। তাহলে দেখো প্রথম যে ইউনিট, এই ইউনিট 1 লার্নিং হিস্ট্রি থেকে আছে 10 নম্বর, সেকেন্ড ইউনিট এম্পায়ার্স এখান থেকে আছে 15 নম্বর, এবং ইউনিট 3 আছে কম্পারেটিভ স্টাডিজ, এখান থেকে আছে 15 নম্বর। তাহলে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, ফার্স্ট যে সেমিস্টার, সেখানে কিন্তু টোটাল 40 মার্কস, এবং 40টা মার্কসে কিন্তু এমসিকিউ, শর্ট প্রশ্ন, এমসিকিউ, শূন্যস্থান পূরণ, মিলন, বিভিন্ন টাইপের আছে। ঠিক আছে, তো এখান থেকে দেখো আমি দ্বিতীয় চ্যাপ্টার যেখানে আছে, এই যে এটা বাংলা আছে, প্রথমত ইতিহাস চেতনা। দেখো দেখতে পাচ্ছ প্রাচীন যুগ বিভাজন, প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস, ইতিহাসের প্রারম্ভিক উৎস ও তার প্রকৃতি, ইতিহাসের নিম্নলিখিত উপাদান, ঐতিহাসিক তথ্য। তারপর দেখো এখানে মধ্যযুগের ইতিহাস রচনায় ইন্দো পার্সিক ঐতিহ্য, ইতিহাসের সময়ের ধারণা। তারপর দেখো সাম্রাজ্য সমূহ আছে, এখান থেকে দেখো যে সাম্রাজ্য সমূহ দেখো 3টি সাম্রাজ্যের জুড়ে সাম্রাজ্য, 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্য, সাম্রাজ্য গঠন বা সাম্রাজ্য যুগের সূচনা, রোমান সাম্রাজ্যের ঘটনার প্রভাব, ইসলামী সাম্রাজ্য, উপমহাদেশীয় সাম্রাজ্যের সঙ্গে রোমানদের যোগাযোগের তাৎপর্য, অর্থনীতিতে দাস প্রথার গুরুত্ব, দাস অর্থনীতির সাংস্কৃতিক রূপান্তর ও প্রভাব, এবং তৃতীয়ত আছে তুলনামূলক পাঠ। দেখে নাও সরকারি শাসনের ধারণা, রাজতন্ত্র, জনপদ থেকে মহাজনপদ, সাম্রাজ্য সংজ্ঞা, রাষ্ট্রতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে পার্থক্য। তারপর আছে দেখো বিভিন্ন সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা, মৌর্য সাম্রাজ্য, ম্যাসিডোনীয় সাম্রাজ্যের তুলনা, চোল শাসন ব্যবস্থা ও রোমান সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্যের তুলনা, মুঘল সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্যের তুলনা। তো এখান থেকে তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা থেকে এই ইউনিটটা থেকে পড়বে 10, এই ইউনিটটাতে থাকবে 15, এবং এই ইউনিটটাতে থাকবে 15। তাহলে 15, 10, 15, 25 আর 15, 40। তো এই হলো তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আর অবশ্যই
আমার এই চ্যানেলটা একটু শেয়ার করে রাখো, ঠিক আছে? আজকে থেকে যারা নতুন আছো তারা অবশ্যই শেয়ার করে রাখো, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দাও, প্রত্যেকের কাছে শেয়ার করে দাও, যাতে তোমরা এই ক্লাসগুলোকে পেতে পারো। আমি বলে দিচ্ছি, আগামীকাল 10ই মার্চ থেকে প্রত্যেক দিন দুপুরবেলা তোমাদের সামনে কিন্তু আমি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের ক্লাস করাবো, সেটা কন্টিনিউ করাবো। এবং তোমরা অবশ্যই আমার পাশে থেকো, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তাহলে তোমাদের সামনে এখন প্রেস করলাম আমি ক্লাস 11-এর যারা ইতিহাস নিয়ে পড়তে চাও তাদের জন্য ইতিহাসের কী কী সিলেবাস আছে তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। আগামী দিনে আরও নতুন নতুন ক্লাস আসতে চলেছে, তোমাদের কাছে আমি নিয়ে আসবো, ঠিক আছে? তোমরা সকলেও তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।